অনেকের রিকোয়েস্ট এই 23-24 হাজার টাকাতে যেন একটা রাইজেন পিসি হয়, রাইজেন 5 পিসি লাগবে। আসলে সেজন্য আজকের এই প্ল্যানিংটি। যদি আপনার বাজেট হয় 24,000 টাকার আশেপাশে, আমার মনে হয় আপনি একটা রাইজেন 5 এর পিসি বিল করতে পারেন। তবে হ্যাঁ, প্রসেসরটা একটু ব্যাকডেটেড, সেদিকে একটু পরে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। আপনি যদি প্রথম জীবনে কম্পিউটার কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এই ধরনের পিসি বিল্ডের যে কোনো একটা ভিডিও দেখবেন, দেখে মার্কেটে যাবেন পিসি কেনার জন্য। আমার মনে হয় আপনি সহজেই একটা ভালো মানের পিসি বিল্ড করতে পারেন। আজকের এই প্ল্যানিংয়ে 23,900 বা 24,000 টাকায় কী ধরনের পিসি নেবেন সেটা নিয়ে একটা আইডিয়া দিয়ে দিন। কিছুটা খরচ কমানো যাবে আরও, তারপরেও সেটা পরে আসি। প্রথমত কী কী কম্পোনেন্ট দিয়েছি সেটা নিয়ে কথা বলবো। প্রসেসর হিসেবে যেহেতু আমি শুরুতেই বলেছি যে প্রসেসরটা দিব রাইজেন 5। এটা একটা ইউজড প্রসেসর, মানে রিফারবিশ যাকে আমরা বলি, রাইজেন 5-এর 2400G। তো এটা একটা বর্তমানে এই বাজেটের মধ্যে আমার মনে হয় খুবই একটা রাইট চয়েস হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যদি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করেন, ভবিষ্যতে রাইজেন 5-এর 5600G, 5700G, 5800X এই টাইপের প্রসেসর দিয়ে আপডেট করার সুযোগ থাকবে। সো এই জন্য এই প্রসেসরটা অনেকে এখন নিচ্ছেন যে ভবিষ্যতে যাতে আপডেট করার রাস্তাটা থাকে। 4 কোর 8 থ্রেডের প্রসেসর, বুস্ট ক্লক স্পিড 3.9, 4 MB লেয়ার 3-তে ক্যাশ মেমোরি আছে। আমার মনে হয় যে এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস হতে পারে। 8,500 টাকার আশেপাশে পাওয়া যায়। আপনি দাম দর করে আরও কমেতে কিনতে পারবেন হয়তো, যেটাই পারেন নিন। অবশ্যই যত কমে পাবেন সেটাই ভালো। একটা রিফারবিশ প্রসেসর রিবক্স হয়ে এসেছে, যদিও যারা সাপ্লায়ার তারা 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে। তো মোটামুটি এটাকে পছন্দ তালিকায় রাখা যায়। এরপর হচ্ছে কেসিং পাওয়ার সাপ্লাই। খুবই বেসিক একটা কেসিং দিয়েছি আমি ওভো ব্র্যান্ডের। এটা হচ্ছে 21709 মডেল একটা কেসিং। সামনে দুটি ফ্যান থাকে, আর কিছু থাকে না। এর সাথে হয়তো আপনি একটা বেসিক পাওয়ার সাপ্লাই নিতে পারেন 200 ওয়াটের। তাতে আশা করি এই পিসিটা চালানো সম্ভব। তো এই ইয়েতে সাথে আপনি যে পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারেন, ধরুন হাই পাওয়ার নিতে পারেন, ভ্যালুটপ নিতে পারেন, পিসি পাওয়ার নিতে পারেন, এক্সট্রিম নিতে পারেন। এগুলো ধরুন 1200 থেকে 1500 টাকার আশেপাশে বেশ ভালো ভালো কিছু পাওয়ার সাপ্লাই আছে। সেগুলো নিলে এটার সাথে যথেষ্ট ভালো হবে, কারণ এর টিডিপি হচ্ছে 45 ওয়াট। আমার মনে হয় এনাফ। আর কেসিংটা বললাম, এটা হয়তো 1700 টাকার আশেপাশে পাবেন শুধু কেসিংটা। এটা নিতে পারেন। আপনি চাইলে আর একটু বাজেট বাড়িয়ে ভালো ভালো গেমিং কেসিংগুলো নিতে পারেন, যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে তাহলে এই কেসিংটাই এনাফ। এরপর হচ্ছে একটা মাদারবোর্ড। মাদারবোর্ডটা হিসেবে দিয়েছি আমি এমএসআইয়ের একটা 520 মডেলের এ প্রো। এটা একটা এমএসআইয়ের এন্ট্রি লেভেলের মাদারবোর্ড। যদিও এই মাদারবোর্ডে 5000 সিরিজের সব ধরনের প্রসেসর চলে, 4000 এবং 3000, 2000 সব ধরনের প্রসেসর কিন্তু সাপোর্ট করে। কোনোরূপ বায়োস আপডেট করার প্রয়োজন হবে না। এটা একটা নেওয়া যেতে পারে। এই মাদারবোর্ডে কোনো ভিজিএ পোর্ট নাই। যদিও আপনার মনিটরটা হয় ভিজিএ পোর্ট, তাহলে একটা আপনাকে কনভার্টার নিতে হবে। এটাতে এইচডিএমআই পোর্ট আছে এবং ডিসপ্লে পোর্ট আছে। তো আমার মনে হয় এটা একটা অথেন্টিক মাদারবোর্ড। যদি আপনি আনঅফিসিয়াল ভ্যারিয়েন্ট নেন তাহলে হয়তো 7100-200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। অফিসিয়ালটা 7800-900 টাকার আশেপাশে পাওয়া যায়। এই বাজেটের মধ্যে এটা একটা রাইট চয়েস। তো এটা থাকবে মাদারবোর্ড হিসেবে। 3 বছর তো ওয়ারেন্টি আছেই। এটাতে আপনি 5600G দিয়ে সুইচ করলেও কোনো সমস্যা নেই, 5700G এগুলো এই মাদারবোর্ডে চলে যাবে। আচ্ছা, এরপরে প্রয়োজন হচ্ছে র্যাম। র্যাম হিসেবে যেহেতু এই প্রসেসরটা কভার করে হচ্ছে সর্বোচ্চ 2666 বাস, আমি একটা হাইপার এক্সের র্যাম দিয়েছি 2666 বাসের। এটা হয়তো 1900 টাকার আশেপাশে পাওয়া যায়। এর সিমিলার ব্র্যান্ড যদি আমি বলি, এডাটার আছে, তারপর হচ্ছে জুহরের কিছু আছে, তারপর কিংস ফাস্ট আছে। এগুলোর মধ্যে নিলেও মোটামুটি প্রাইসগুলো কাছাকাছি। এডাটার প্রাইসটা 200 টাকা কমে যাবে। তো এটা দিয়ে আপনি নিতে পারেন। আচ্ছা, এরপর একটা এসএসডি লাগবে। এসএসডি হিসেবে আপনি মার্কেটে অনেক ধরনের এসএসডি আছে, যে কোনো একটা নিতে পারেন। আমি দিয়েছি কিংসপেকের একটা 256 জিবি এনভিএমই এসএসডি। স্ট্যান্ডার্ড রিড রাইট স্পিড 2600-2700 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস। তো বন্ধুরা, মোটামুটি এই কেসিং সহ একটা পাওয়ার সাপ্লাই সহ শুধু পিসিটাতে খরচ হবে 23,900 টাকার আশেপাশে। আপনি এখানে খরচ কিছুটা কষ্ট কাটও করতে পারেন, মাদারবোর্ডের ব্র্যান্ড চেঞ্জ করে অথবা কোয়ালিটি চেঞ্জ করে, সেটা আপনার প্রয়োজন মতো করে নেবেন। তবে আমি রিকমেন্ড করব পারলে মাদারবোর্ডটা বি সিরিজের নেবেন, 600, 550 অথবা 450 আর কি। 450 নিলে আরও ভালো হয়, তাহলে ভবিষ্যতে আপডেট করে আপনি আরও বেটার পারফরমেন্স পাবেন। তো ভিডিওটা কেমন লেগেছে জানি না, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা চান যে 6 জেনারেশন পিসি নেবেন, কোরাই 5 8 জেনারেশন নেবেন, তাদের জন্য আমার মনে হয় যে এটাতে একটু সুইচ করা উচিত এখন। কারণ হলো যে এখানে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত আপডেট করার রাস্তা খোলা থাকছে। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন, কম্পিউটার ভিশন রংপুর। আর
অনলাইনেও নিতে পারেন অর্ডার করে, বিশ্বস্ততার সাথে, কোনো সমস্যা নেই, চলে যাবে আপনার কাছে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।